যে এখন সরকার কোনো সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন না। সরকার সিদ্ধান্ত নেবেন আপনাদের যোগ্যতার ভিত্তিতে, আপনাদের প্রস্তাবের ভিত্তিতে। সো দয়া করে অসম্ভব সুন্দর রিসোর্স এই প্রতিষ্ঠানগুলো, এগুলোকে ব্যবহার করুন, নিজে লাভবান হন, দেশকে লাভবান করুন, অর্থনীতিতে অবদান রাখেন, সরকারের কর্মসংস্থান সৃষ্টি করুন দেশের মানুষের জন্য, এবং নিজেও লাভবান হন। আমরা জানি, আমি মানে যদিও আমাকে এখানে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে, আমার ব্যবসায়ী পরিচয় নেই বলে আমি বারবার নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি, কারণ আমি ব্যবসায়ী পরিচয়ে আসলে পরিচিত হতে চাই না। বাট তার মানে এই না যে আমার ব্যবসায়িক জ্ঞান অনুপস্থিত, আমার ব্যবসায়িক জ্ঞান উপস্থিত। আমি মনে করি যে সরকার যে নীতিতে পিপিপি বা লিজে একটা প্রকল্প দিচ্ছে, দীর্ঘমেয়াদে একজন বিনিয়োগকারী যখন একটা অঞ্চলে কিছু জমি সংগ্রহ করেন, ওনার একটা ভবিষ্যৎ মূলধনী লাভের আশা থাকে যে এই জমি থেকে আমি একদিন এর মূল্য বাড়বে, আজকে আমি যেটা 100 টাকাতে কিনেছি এটা এক সময় 1000 টাকা দাম হবে। এখানে এই সুযোগটা নেই। এখানে এমনকি ব্যাংক লোনেরও এই জমির উপরে ভিত্তি করে সুযোগ নেই। কিন্তু কি সুযোগ আছে? সুযোগ আছে হচ্ছে এই যে এই প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণ, এর বাউন্ডারি ওয়াল, এর আবাসিক সুবিধা, এর অন্যান্য যে অবকাঠামো, এই অবকাঠামোগুলো মানে যেহেতু একটা বেশ সময়কাল ধরে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো ছিল, ব্যর্থ হলেও এই প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণ আকারেই আছে। সো কোনো নতুন বিনিয়োগকারীকে কিছু প্রয়োজনীয় সংস্কার করে নিলেই এই প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত উৎপাদনে যেতে সক্ষম। এবং আমার ধারণা এই সুযোগটা নেওয়া উচিত। এবং আমাদের সচিব মহোদয়ের কাছ থেকে আমরা জানলাম যে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলো যারা উদ্যোগী যারা উদ্যোক্তা আছেন, ওনারা গ্রহণ করলে এটার অবকাঠামোকে ব্যবহার করে অতি দ্রুত ওনারা উৎপাদনে যেতে পারবেন এবং লাভ করার একটা সুযোগ সৃষ্টি করবেন। সো আমি খুবই সিম্পল ভাষায় বলতে চাই যে বিজিএমসি বা বিটিএমসি বা বাংলাদেশ জুট অ্যান্ড টেক্সটাইল মিনিস্ট্রি খুঁজছে বিনিয়োগকারী। সো যারা উৎসাহী উদ্যোগী বিনিয়োগকারী আছেন, দয়া করে এই সুযোগটা গ্রহণ করুন। এখানে যেটা আমি বলেছি, উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে সততা এবং নিষ্ঠা এবং দ্রুততার সাথে কাজগুলো করা হবে। সো সুযোগটা নিয়ে নিন, দেশকে লাভবান করুন, নিজে লাভবান হন, এবং সর্বোপরি আমরা সেটাই আমাদের সকলের লক্ষ্য। আমরা জানি যে বিজিএমসি এবং বিটিএমসি প্রায় 45 থেকে 50টি প্রতিষ্ঠান রয়েছে যা পিপিপি অথবা দীর্ঘমেয়াদী লিজের আন্ডারে আমরা উদ্যোক্তাদের কাছে ছেড়ে দিতে চাই। আমরা সচিব মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে কি প্রক্রিয়ায় এই জিনিসগুলো ঘটানো হচ্ছে, এবং আপনারা জেনে খুশি হবেন যে গত 6 মাসে প্রায় 3টি শিল্প অলরেডি হস্তান্তর করা হয়েছে এবং বাকি বেশ কয়েকটি শিল্প প্রক্রিয়াধীন আছে। আমি আজকের অনুষ্ঠানে আসতে হাজির হয়েছি শুধু এই কারণে, আমার ব্যস্ততার মধ্যেও, যে আমি এটাকে একটা মার্কেটিং স্পেস হিসেবে নিতে চাই। আমি যারা সম্ভাব্য বিনিয়োগকারী আছেন তাদেরকে বলতে চাই